আসলে আপু আমি তো ভার্সিটিতে পড়ি। এই তুই আমাকে আপু বলছিস কেন? তোর বাপে কি বলে? ম্যাডাম বলে, ম্যাডাম বলবি। ও তুমি এখানে চাকরি করো? তাহলে তো ভালোই হয়েছে। এখানকার ম্যাজিস্ট্রেট কি? আমি ম্যাজিস্ট্রেট। মানে? জি আপনি ঠিকই শুনেছেন, আমি ম্যাজিস্ট্রেট। আরে মা, তুমি এবার আসছো কেন? বাবা আজকে আমার ভার্সিটির ফি দেওয়ার লাস্ট ডেট, টাকাটা কি আজকে দিতে পারবা? আমার তো মাস শেষ না হলে বেতন দেয় না। তারপর ম্যাডামের কাছে চাইয়ে দেখি। তুমি একটু এখানে দাঁড়াও। ম্যাডাম। এই তো কাজ শেষ হয়েছে? হ্যাঁ ম্যাডাম, কাজ করা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ম্যাডাম, জরুরিভাবে আমার কিছু টাকা দরকার, যদি আমার বেতনটা দিতেন। এই মাস কি শেষ হয়েছে? তোর কিসের বেতন? ম্যাডাম, আমি এই মাসের বেতনের কথা বলতেছি না, আমি তো আরো 2 মাসের বেতন পাবো। এই তোর বেতন নিয়ে কি পলাই যেতেছি গা? তোকে তো কিসের জরুরি টাকা লাগে? আমার মেয়েটার না ফি জমা দিতে হইবে। কিসের ফি জমা দিবি? মা মুন্নি, তুই তো এদিকে আয় না। তুই জানি কিসে পড়ো, একটু ম্যাডামের বুঝাই কত। আসলে আপু আমি তো ভার্সিটিতে পড়ি। এই তুই আমাকে আপু বলছিস কেন? তোর বাপে কি বলে? ম্যাডাম বলে, ম্যাডাম বলবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি ভার্সিটিতে পড়ি, আজকে আমার ভার্সিটি ফি দেওয়ার লাস্ট ডেট। যেমন বাপ তেমন তার মাই। পড়ে লেখাপড়া শিখে লাভ কি হইব? বাসা বাড়ির কাজে লাগাই দে, তোর একটু কষ্ট কম হইব। ম্যাডাম, এবার বলবেন না। আমার একটাই স্বপ্ন, আমার মেয়েটার অনেক লেখাপড়া করাইয়া বড় একজন অফিসার বানাবো। আর ওর লেখাপড়া খুব ভালো, প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছে। তোদের কথা শুনে আমার হাসি পাইতেছে। মাইয়ারে ভার্সিটিতে পড়ে বড় অফিসার বানাইব। এই ছোট লোক, তোদের কাজ একটাই, মানুষের বাসায় কাজ করা। তোরে একটা বুদ্ধি দে, মেয়ের পিছে এত টাকা পয়সা খরচ না কইরা মেয়ের রিস্কা বা বেনালার কাছে বিয়া দিয়া দিই। না ম্যাডাম, ওরে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না। আরো বেশি লেখাপড়া করাইয়া পরে অফিসার বানাবো। লেখাপড়া শিক্ষা এত বড় অফিসার হওয়া এটা সহজ না। এটা বাংলা সিনেমা না যে চাইলেই আর স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই স্বপ্ন বড় লোকের জন্য, তোদের মতো গরিবের জন্য না। তার চেয়ে ভালো স্বপ্ন দেখা বাদ দে। ম্যাডাম আপনি আমার বাবাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। আমার বাবার স্বপ্ন সে আমাকে বড় অফিসার বানাবে, আর আমি সে স্বপ্ন পূরণ করে দেখাবো। এই ছোট লোকের বাচ্চা, তোদের কাছে আমার ব্যবহার শিখতে হবে। ম্যাডাম আপনি যদি আমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করেন, আমার বাবা আর আপনার বাড়িতে কাজ করবে না। কি? আমার বাসায় কাজ করবে না? বেতন দিয়ে দিব? 1 টাকাও দিব না। তোদেরকে ব্যবহার আমি শিখাইতাছি। হাত ধরে বলিস। আরে তুমি এখানে? আমাদের বাসায় কাজ করতে রমজান তুমি তার মেয়ে না? ও তুমি এখানে চাকরি করো? তাহলে তো ভালোই হয়েছে। এখানকার ম্যাজিস্ট্রেট কি? আমি ম্যাজিস্ট্রেট। মানে? জি আপনি ঠিকই শুনেছেন, আমি ম্যাজিস্ট্রেট। ও আপনাদের তো ধারণা গরিবের সন্তানরা কখনো ম্যাজিস্ট্রেট বা অফিসার হতে পারে না। এটা তো শুধু আপনাদেরই অধিকার। আচ্ছা যাই হোক, আপনার জন্য কি করতে পারি? ম্যাডাম ফাইলটা যদি একটু দেখতেন। দেখেন আপনাদের যে শপিং মলটা, এটা হচ্ছে অবৈধ স্থাপনা, আর এটা সরকারিভাবে ভাঙতেই হবে। ম্যাডাম যেভাবে হোক কাজটা আমার করে দিতে হবে। আমি আপনাকে 20 লাখ টাকা সালামি দেব। কি? আপনি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? ও আপনারা তো স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারেন, অথচ আপনারা ঘরের একজন কাজের লোকেরও টাকা মেরে খেতে দ্বিধাবোধ করেন না। আপনার কি মনে পড়ে আজ থেকে 5 বছর আগের কথা, আমার বাবা যখন আপনার বাড়িতে কাজ করত? দেখেন ভাগ্যের কি খেলা, আপনার আমার টেবিলেই আসতে হলো, তাও একটা অবৈধ ফাইল নিয়ে। দেখুন ম্যাডাম, যেভাবেই হোক আমাকে একটু বাঁচান। দেখেন আমরা গরিব ঘরের হতে পারি, কিন্তু লোভী না, আর দেশের স্বার্থে অন্যায়ের সাথে কখনোই আপোষ করব না। ম্যাডাম এখানে আমার কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে। আপনি যদি মলটা ভেঙে যান তাহলে আমি রাস্তায় বসে যাব। সেটা আমার দেখার বিষয় না। আর আপনার মলটা অবৈধ স্থাপনা, সেটা সরকার ভাঙবে, আর আপনি কখনোই ফাইলটা নিয়ে আমার কাছে আসবেন না।